হে বঙ্গ ভাণ্ডারে। ৯৫ পল্লী যোধপুর পার্ক এবছর এই নামটাই রেখেছেন থিমের জন্য। আরও বিস্তারিত জানবো, আমার সাথে রয়েছেন ক্লাব সদস্য এই মুহূর্তে। কি বানিয়েছেন এবং কি কনসেপ্ট দিয়েছেন, কি বার্তা দিতে চাইছেন দর্শকদের, এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলব। প্রথমে স্বাগত এস নিউজের পর্দায়। এই যে থিম, এই থিমের বিষয়ে বলো, কি বার্তা দিতে চাইছো দর্শকদের? সবার আগে এস নিউজের সকল দর্শককে শুভ শারদিয়া। আমাদের এই বছর ৯৫ পল্লীর যে চেষ্টা, আমাদের শিল্পী শক্তি শর্মা তিনি আমাদের এই মণ্ডপে হে বঙ্গ ভাণ্ডারে তুলে ধরেছেন। ভাণ্ডারে আমরা রাখি মণিমাণিক্য। আমাদের এই বঙ্গের মণিমাণিক্য কারা? আমাদের মনীষীরা, সাহিত্যিকরা, বিজ্ঞানী, চলচ্চিত্রকার থেকে সকলে, যারা শুধু বঙ্গে নয় গোটা বিশ্বে নিজের জ্ঞান নিজের কাজ দিয়ে আলোকিত করেছেন, তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমাদের বাংলা ও বাঙালিদের যে এত উৎকর্ষতা, তাদের মধ্যে যে এত বিবিধ জ্ঞান, সেটাকে আমরা তুলে ধরতে চেয়েছি। একেবারে কতদিন লেগেছে এই প্রস্তুতি? আমাদের এটা করতে 4 মাস লেগেছে। আমাদের এই প্রস্তুতি করতে 4 মাস লেগেছে এবং আরও অনেক কিছু স্ট্রাকচার ছিল, ওগুলো করতে করতে আমার ঠিক 4 মাস লেগে গেছে। মার একটা আলাদা রূপ এখানে দেখা যাচ্ছে, বিষয় যদি বলেন। এবছর মায়ের রূপে আমাদের শিল্পী ভেবেছেন যে চোল সভ্যতায় যেরকম ব্রোঞ্জ মূর্তির তৈরি করা হতো, বিশেষ করে রাজেন্দ্র চোল এইসব রাজাদের আমলে যে সকল নারী মূর্তির পূজা করা হতো, আমরা সকলেই জানি সেই সময় নারী মূর্তির পূজা খুবই চলমান ছিল। তো সেই নারী মূর্তির আদলে আমাদের মায়ের মূর্তিকে এবছর সাজানো হয়েছে। তখনকার সময়ের ব্রোঞ্জ মূর্তির আদলেই আমাদের মায়ের রূপ এবারে চোল ব্রোঞ্জ রূপ। কোনো কারণ আছে কি এর পেছনে? এর পিছনে সত্যি বলতে কোনো কারণ নেই। বঙ্গ বাঙালি থিমের যে এতে নেয় যেহেতু বানানো হচ্ছে, তাই মাকে একটা ভিন্ন রূপ দিতে চেয়েছেন আমাদের শিল্পী, ব্যাস তার শিল্প দক্ষতায় এবছর মায়ের এমন রূপ। শিরদাঁড়ার কনসেপ্টটা খুবই ইউনিক। আমি বলি, যদি এই বছর শিরদাঁড়াটা যেটা বানানো হয়েছে, শিরদাঁড়ার পুরো স্ট্রাকচারটা আমরা কভার করেছি পুরনো আর্কাইভ থেকে তোলা পেপার দিয়ে। আমাদের উদ্দেশ্য একটাই জিনিস বোঝানো, যে সেকাল থেকে একাল এই পুরো সময়টায় বাঙালির শিরদাঁড়া বিক্রি নেই, বাঙালির শিরদাঁড়া সোজা। আমরা তখনও মাথা ঝুঁকাইনি, আমরা এখনও ঝুঁকাবো না। এই যে মেসেজটা দেওয়ার চেষ্টা, সেটা বোঝানোর জন্যই শিরদাঁড়া রূপক ব্যবহার করা হয়েছে। প্যান্ডেলের উপরে একটা খুব নারীর মতো স্ট্রাকচার বানানো হয়েছে। নারী স্ট্রাকচারটার একটাই উদ্দেশ্য, পশ্চিমবঙ্গ বা এই বঙ্গ রত্নগর্ভা, আমরা পশ্চিমবঙ্গের ম্যাপ থেকে নারী স্ট্রাকচারটা বের করেছিলাম, তাতে আলো বেরিয়ে আসছে। আলো ছটা আর কিছুই না, আমাদের মনীষী সাহিত্যিক যারা এই বঙ্গের কৃতি সন্তান, যারা এই রত্নগর্ভা থেকে জন্ম নিয়েছেন, তারা এই পুরো বিশ্বে আলোকিত করে তুলছেন। এবং এই নারীটার শেষ হয়েছে একটা সুন্দর ঝাড়কে, এই ঝাড়ক থেকে তারা বেরিয়ে আসছেন এবং পুরো বিশ্ব আলোকিত করে তুলছেন। I like it very much. It's a great festival. It's a great chance to see and to explore West Bengal culture, and we really like it. We appreciate it a lot. It's different and similar in many ways. Like yes, both sides you have similarity and differences. How many pandals did you visit here? Many, and each of them is very beautiful. It's very different from one another. It's very beautiful, very interesting. It makes you discover the history of West Bengal. Some are very aesthetic, so you appreciate the art and the beauty. It's beautiful, very beautiful. It's a bit chaotic, a little bit crowded, but it's a valuable experience, so it's worth it, even if... And what do you want to say about the art? Well, the art is quite different because you see really different styles, from the more traditional pandals or buildings and everything to the more futuristic ones like the one in the north, like Salt Lake and New City. Or you also see the art, but also the mix with history and tradition. So it's different and interesting to see how it is developed. Yes, by different groups. I still have to decide because I've not seen everything yet, so the judgment is still pending. But I'm really enjoying the visit to South Kolkata I'm doing today, yes. বাংলা ও বাঙালি, বাঙালির একটা শ্রেষ্ঠ জাতি, এবং দেখা গেছে যে এই বাঙালি জাতি সব ফিল্ডেই এগিয়ে আছে, এবং এই বার্তাটাই তুলে ধরছে এই বছর যোধপুর পার্ক ৯৫ পল্লী। ক্যামেরায় রানা কুণ্ডুর সাথে দেবকম, দেখতে থাকুন এস নিউজ।